অনেকেই আমার শর্টসে এই পিকনিকের ভিডিওটা দেখেছো, কিন্তু আজকে আমি এই ভিডিওটা দিতে বাধ্য হলাম আমার পরিবারের লোকেদের জন্য। এবার অনেকেই ভাবছো পরিবার মানে এই যে পিকনিকটা করছে, এই যে মানুষগুলোকে দেখছো, এদের কারোর সাথে না আমাদের কিন্তু কোনো রক্তের সম্পর্ক নেই, বা এদেরকে আমরা ছোট থেকে বা এদেরকে আমরা আগে থেকেই জানতাম না। কিন্তু আমরা প্রত্যেকে এখন যেখানে থাকি, আমরা প্রত্যেকে একটা পরিবারের মতো। হ্যাঁ, আমরা সবাই একটা পরিবার। কলকাতা শহরে বা বিদেশে বা শহর অঞ্চলে আমি বরাবরই শুনতাম যে কেউ কারোর মুখ দেখে না। ফ্ল্যাট বাড়িতে তো থাকে, কিন্তু কেউ কারোর মুখ দেখে না। কিন্তু না, আমার কাছে এই বিষয়টা ভীষণ অদ্ভুত। আমি যে কটা জায়গায় থেকেছি বা এখন যে জায়গাটায় থাকি, মানে আমার বাপের বাড়ি, সেখানে না সবাই এত নিজের, মানে হয়তো আমার নিজের পরিবারও এতটা ক্লোজ নয় যতটা এনারা আমার ক্লোজ। সেই কারণে আমার খুব ফ্যামিলি। আমি শান্তিরপুরের মতো একটা ছোট্ট শহর অঞ্চল থেকে এসেছি। আমার ছোটবেলা থেকেই সবাই একসাথে থাকা, একটা পরিবারে থাকা, বন্ধু বান্ধবের সাথে থাকা, এগুলো দেখে দেখে অভ্যস্ত। তারপর বাবার চাকরি সূত্রে আমি কলকাতাতে চলে আসি। কলকাতাতে এসে প্রথমে একটা ভয় তো ছিলই, একটা ছোট্ট শহরাঞ্চল থেকে এসে কলকাতার মতো একটা বড় জায়গায়। তারপর আমার পড়াশোনা, কলেজ সে অন্য একটা জায়গায়, সে নিয়ে একদিন বলবো। কিন্তু তারপরে আমরা চলে আসলাম আমার বাপের বাড়ি বেহালাতে। বেহালাতে এসে বিশ্বাস করো, আমি কখনো ভাবতে পারিনি যে এত আপন সবাই হতে পারে। এত আমরা কেউ কাউকে চিনি না, সবাই আলাদা আলাদা জায়গা থেকে এসছে, সবাই আলাদা আলাদা মতো মানুষ, আলাদা আলাদা কর্মে তারা নিযুক্ত, কিন্তু এত ভালো প্রত্যেকে, এত ভালো মনের, যেটা দেখলে সবাই বলবে যে এরা তো একই পরিবার। এই পিকনিকটা সেরকমই একটা আমাদের অংশ। প্রত্যেকে তো আলাদা আলাদা খাওয়া দাওয়া সব কিছু হয় না, অ্যাকচুয়ালি আমাদের কিন্তু শুধু আলাদা আলাদা খাওয়া হয় না, আমাদের কিন্তু মাঝে মাঝেই টুকিটাকি রান্না বান্না করে এই ছাদে এসে ছাদ পিকনিক করা হয়। কিন্তু ওই একটা দিন বছর পিকনিক তো করতেই হবে। আর আমি খুব ভাগ্যবান, জানো তো। অন্যান্য ফ্ল্যাটে মেয়ে জামাই হিসাবে শুধু হয়তো যে বাড়ির মেয়ে বা যে বাড়ির জামাই তাকেই দেখা হয়, আমাকে কিন্তু দেখা হয় না, আমার বরকে। এই আমার বর বা আমি এবারের মানে পুরো ফ্ল্যাটের অ্যাকচুয়ালি বড় ছেলে, বড় জামাই। আর আমার বড় মানে কি বলবো, কৌতূহলবশত ওদেরকে খুব ভালো করে, মানে নিজের ফ্যামিলির মতো করে অ্যাকসেপ্ট করে নিয়েছে। ওরাও আমার বরকে নিজের ছেলের মতো দেখে, আর আমার হাজব্যান্ডও ওদেরকে নিজের ফ্যামিলির মতো দেখে। না তুমি দেখো না, এত মিল কোথাও হয়তো তোমরা হয়তো কেউ বিশ্বাস করছো না এই ভিডিওটা না দেখলে, যে একটা ফ্যামিলিতে এত মিল হতে পারে বা একটা ফ্ল্যাটে এত মিল হতে পারে। কিন্তু বাস্তবে সত্যি আমাদের মধ্যে এতটা মিল আছে। তাই ভাবলাম যে চলো পিকনিকের ভিডিওটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করি, আর আমার যে মনের কথা ছিল সেগুলোও আমি তোমাদের সাথে শেয়ার করি। আর জানো তো, এই পিকনিকটা কিন্তু শুধু এইখানেই শেষ হয়েছে তা না, এই পিকনিকটা চলছে রাত্রিবেলা, এমনকি তার পরের দিন দুপুরবেলা অবধিও এই পিকনিকটা চলেছে। কিন্তু ওই ভুলবশত বলতে পারো, বা আমার শরীরটাও ভালো ছিল না বলে আমি পরের দিনে ক্লিপসগুলো নিতে পারিনি। পরের দিনে কিন্তু আমরা খুব মজা করেছি। মজা করার জন্য না ওই খুব হাইফাই জায়গা বা খুব বড় সড়ো অ্যারেঞ্জমেন্টের দরকার হয় না। ছোট ছোট জিনিসে যে এত মজা করা যায়, আর ফ্যামিলির সাথে যে এত মজা করা যায়, সত্যি কথা বলছি, এরা না থাকলে হয়তো আমি জানতাম না। এরাও যে এরকম আমার পরিবার, আমিও এদেরকে আমার নিজের পরিবারই মনে করি। আমার কোনো অসুবিধা হয় না যে লোকজনকে কি বললো না বললো তাতে। এরা আমার কাছে আমার নিজের লোক, আর আমিও জানি আমিও এনাদের কাছে আমার নিজের লোক। তো কাকিমাকে তো তোমরা আগেই দেখেছো, কাকিমাকে আমি জিজ্ঞাসা করছিলাম কি কি মেনু হয়েছে, তোমরা তো শুনেছো যে মেনুতে কি কি হয়েছে। আর জানো তো, কোইন্সিডেন্সলি এই যে 24 তারিখটা ছিল আমার বউ ভাতের দিন, মানে 22শে জানুয়ারি আমার বিয়ে হয়েছে 2024-এ, আর এটা ছিল 2026-এ 24শে জানুয়ারি। তো সবাই মিলে না মজা করে বলছে যে আমার বিয়ের নাকি আজকে বউ ভাত খাওয়া হচ্ছে। আর সেই কারণে তোমরা বিশ্বাস করবে না, কাকিমা, আমার যে ফ্ল্যাটে কাকিমারা ছিল, তারা এত সুন্দর করে আমার খাওয়ার থালাটা, আমার আর আমার হাজব্যান্ডের জন্য খাওয়ার থালাটা গুছিয়ে দিয়েছে। মানে আমি নিজে হাসবো না এদেরকে থ্যাংক ইউ বলবো, আমি নিজেও বুঝতে পারছি না। ওরাও সবাই বলছে আজকে তো আমরা বউ ভাত খাচ্ছি, বউ ভাত খাচ্ছি, তো মেয়ে জামাইকে একটু ভালো করে সাজিয়ে খাওয়াবো না।
সত্যি এরা মানে এদের সম্পর্কে যত বলবে, এই দেখো এখানে কত সুন্দর পুরো নতুন বিয়ের পর যে বউ আর বরকে সাজিয়ে গুছিয়ে দেয়, এটা আমার হাজব্যান্ডের জন্য সাজিয়ে দিয়েছিল। আর ওই যে বললাম আমাদের কিন্তু পিকনিক এখানেই শেষ হয়নি, আবার সন্ধ্যেবেলা একটু রেস্ট নিয়ে সবাই ছাদে চলে এসেছি। সন্ধ্যেবেলা থেকে শুরু হয়েছে আমাদের মিউজিক্যাল চেয়ার, আমাদের ফ্যাশন শো, আমাদের যা মনে পড়ছে না আরও অনেক কিছু গেমস ছিল, ঠিক আছে। আর প্রত্যেকটা গেমসে প্রত্যেকে পার্টিসিপেট করেছে, মা বাবা ছোটরা, তারপরে কাকিমারা, আঙ্কেলরা, আর প্রত্যেকে মানে একটা দিন যেন নিজেদের বয়স ভুলে প্রত্যেকে যেন বাচ্চা হয়ে গেছে। প্রত্যেকে দেখো এখানে তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, প্রত্যেকে নিজের একটা আলাদা দুনিয়াতে, নিজের একটা আলাদা জগতে এরা রয়েছে। আর এদের কাছে নেই ছোট ছোট জিনিসগুলো খুব আনন্দের। সত্যি কথা বলছি, আমি এত বড় হওয়ার পর এই যে এনাদেরকে এতটা আনন্দ দিতে পারছি, বা আমাদের কথা শুনেও যে এনারা এতটা এক্সাইটেড হয়ে এত কিছু করছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যত বলবো মানে ধন্যবাদ হয়তো অনেক অনেক কম তোমাদের জন্য। আমি নিজেই আজকে কথাগুলো বলতে গিয়ে আমি নিজেও জানি না আমি কী বলছি, কিন্তু আমি এই কথাগুলো বলতে গিয়ে না সত্যি খুব ইমোশনাল হয়ে যাচ্ছি। তো আর এই যে আমি আর আমার হাজব্যান্ড সারদা বিয়ের বড় জামাই আর বড় মেয়ে, আমাদের এই ছ্যাবলামির তো শেষ নেই। তো আমরাও এই ছ্যাবলামি করি, আর প্রত্যেকে আমাদের এই ছ্যাবলামিগুলোতে খুব আনন্দ পায় আর খুব অ্যাকসেপ্ট করে নেয়, আমাদেরকে খুব ভালোবাসে। তোমাদের লাস্টলি তোমাদের সকলের একটা কথাই বলবো, তোমরা প্লিজ এইভাবেই থেকো, সবসময় আমাদের সাথে থেকো, আমাদের পাশে থেকো, আমাদের সঙ্গে থেকো, আমাদেরকে তোমাদের অনেক 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 আশীর্বাদ দিও। আর তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো তারা প্লিজ আমার ভুল ত্রুটি যা যা আছে সেগুলো হয়তো বলতে গিয়ে অনেক ভুল ত্রুটি করেছি, সেগুলোকে ক্ষমা করে দিও। তোমরা বলে এই ভিডিওটা কেমন লাগলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।